আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 14 নম্বর থেকে শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে 13 পর্যন্ত করেছি, আজকে তাহলে 14 নম্বর থেকে শুরু হবে। দেখো প্রশ্নটা আগে পড়ে নিন, কি লেখা হয়েছে। বার্ষিক মানে বছরে 10% মুনাফায় 3,000 টাকা আর 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। মানে দুই জায়গায় দুই রকম মুনাফার হার। 3,000 টাকা, সরি, 3,000 টাকা কত 10% মুনাফা এখানে, আর 2,000 টাকা এখানে হলো 8% মুনাফা। এভাবে বিনিয়োগ করেছে, তাহলে গড়ে কত মুনাফা পাইছে, মুনাফার হার টাকা কত, গড়ে কত। তাহলে দেখো মৌখিকভাবে এতদূর আমরা হিসাব করতে পারি যে 10% মানে এখানে দেখো 300 টাকা আছে, এখানে 8% মানে হলো 8×16 মানে 160 টাকা আছে। তাহলে 300 আর 160 মিললে কত হয়, 460 টাকা। হ্যাঁ, আর এই দুটো একত্র করে দিলে আমাদের আসতেছে হলো 5,000 টাকা। তাহলে এই 5,000 টাকা দুইটা ভিন্ন ভিন্ন করে রাখছে, কিন্তু এই 5,000 টাকায় এখান থেকে 300 এখান থেকে 160 মিলে আমরা 460 টাকা পাচ্ছি। তাহলে 5,000 টাকায় 460 টাকা পাওয়া যাচ্ছে। 1 টাকায় কত আর 100 টাকায় কত, এই যে অল্প এই 100 টাকায় কত, এই যে মুনাফার হার যেটা পাওয়া যাবে এটা হলো গড়, কারণ দুটো আমরা একত্র করে নিছি। তাহলে এবার যে মুনাফার হার পাবো সেটা হলো গড়। অঙ্কটা তো সহজই ছিল, মুখে মুখে তো অনেক হিসাব করে ফেলেছি। মানে এইদিকে কাটাকাটি হবে 3, আচ্ছা এটা আমার দশমিক আছে, দেখা যাক কি উত্তর বের হয়। আমরা এটা হিসাব করে দেখি। 3,000 টাকায় মুনাফা, 3,000 টাকা মুনাফা আমার কত আসবে, এই 3,000-এর 10% যেহেতু মুনাফার হার গুণ 10%, এগুলো ক্যালকুলেটারে 10% চাপলে কিন্তু সরাসরি উত্তরটা পাওয়া যায়। আমরা 10% হিসাবটা খুব সহজে করতে পারি। আর 2,000 টাকায় মুনাফা কত হবে, এই 2,000 ওখানে তো 8%, 8% মানে হলো যদি করে 16 মানে 160 টাকা হয়। এই যে মুনাফার পরিমাণটা বের করলাম মুখে মুখেই, এগুলো করতে যদি কোনো সমস্যা মনে হয়, 4%, 5%, 10%, 12% মানে যত পার্সেন্টই হোক, মুখে মুখে ক্যালকুলেট করার কৌশল আছে। এগুলো বিষয়ে জানতে চাইলে কমেন্ট করবেন। তাহলে এখানে মোট মুনাফা কত, 460 টাকা। এবং গোটা টাকা দিলাম না, গোটা দাগি দেওয়া দরকার ছিল, গোটাটা দিয়ে দেওয়া দরকার ছিল। হ্যাঁ, 460 টাকা, এটা হলো মোট মুনাফা। তাহলে আমরা মোট মুনাফা পেলাম 460 টাকা। এইবার আমরা এই টাকার উপরে বার করবো, যেটা শতকরা কত টাকা পাচ্ছি আমরা। আমাদের মোট মূলধন কত, 2,000 দুইভাবে বিনিয়োগ করেছি, 3,000 টাকা আর একটা হলো 2,000 টাকা। এটা আমরা হিসাব করে এখানে নিতে পারি। আবার মোট মূলধন, মূলধন বা আসল কি লেখা হয়েছে এখানে, দুইটা একই জিনিসই, মূলধন। মোট মূলধন হলো 3,000 যোগ 2,000 সমান সমান 5,000 টাকা। এখন আমরা সহজে এভাবে লিখতে পারি যে এখন এখন আমরা কি দেখতে পাচ্ছি যে এত টাকায় মুনাফা দিচ্ছে এত টাকা। তাহলে 100 টাকার উপরে কত, এটা আমরা ওইটি নিয়ে করে ফেলতে পারি যে 5,000 টাকায় মুনাফা দেয়, মুনাফা পাওয়া যাবে। আচ্ছা, আমি একটু ভাষাটা দেখে নিলাম ওখানে কীভাবে প্রশ্ন করা হয়েছে, সেই অনুযায়ী লিখলাম। পাওয়া যাবে কত টাকা, এই 460 টাকা। তাহলে 1 টাকায় বা কোনো আমরা আর এদিকে সরে এখান থেকে লিখতে পারতাম। তাহলে এদিকে আমাদের টাকা শব্দটা আসতো। দুঃখিত, আমার একটু ভুল হয়ে গেছে। তাহলে 1 টাকায় হবে কম, যার কারণে এটা হবে ভাগ নাকি, আর তাহলে 100 টাকায় হবে বেশি, তখন আমরা কি করবো, গুণ করবো। 460 গুণ 100 আর নিচে হলো 5,000, কাটাকাটি সহজে করে নিই। এই দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা, এই একটা শূন্য কাটা, এক শূন্য কাটা, থাকলো 46 আর নিচে হলো 5, 5 মানে তো 45, 46 তো হলো না। আচ্ছা, বুঝতে পারছি এটা দশমিকেই হবে। তাহলে এইটুকু আমরা ক্যালকুলেটরে করে দেখে নিতে পারি। আর এমনিতেও দেখো 5 নং 45 হয়, আমাদের অবশিষ্ট থাকবে কত, 1, যেটা নিচে চলে আসবে। দশমিক নিলে আমরা একের পর কিন্তু শূন্য পাবো, তাই নয়? তাহলে 10টা মিলবে কি দিয়ে, একের পর শূন্য পাবো 10 হয়ে যাবে, তখন মিলবে 5 দুগুণে 10, 2 দিয়ে। তার মানে 9 এর পরে এভাবে আমরা মৌখিকভাবে হিসাব করতে পারি, সবসময় ক্যালকুলেটরের উপর নির্ভর থাকলে হবে না। 5 নং 45 আবার বলছি, 5 নং 45, তার এখানে 1 অবশিষ্ট থাকবে। তো এখন তো ওটা তো মিলাতে হবে, তো ওটা নিচে আসবে তখন। তো দশমিক নিলে ওই একের পর শূন্য, মানে যেটা কল্পনা করতে পারতেছেন মনে হয়, একের পর শূন্য বসবে, 10 হয়ে যাবে, 5 দুগুণে 10, এত। এইটাই হলো মুনাফা, এত পার্সেন্ট বা শতকরা এত টাকা। এইটা এই ছিল 14 নম্বর। তারপর আমরা 15 নম্বরে যাই। 15 নাম্বারটা কি, হান্নান সাহেব 3 বছরের জন্য এত টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট এত টাকা মুনাফা দেন, উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। আজকের অঙ্কগুলো একটু সহজই আছে।
এটা তো আগের অঙ্কগুলো কঠিন ছিল। 3 বছরের জন্য এত টাকা, 4 বছরের জন্য এত টাকা। তাহলে দেখো এটা হলো n নয়, সময় কেন্দ্র এটা n, এটা হলো কি? P আর n এখানে আছে। এখানেও P আর n আছে, R টা এখানে নাই। আর এখানে দেখো মুনাফাটাই দিয়ে দিছে। মুনাফা কত? ইন্টারেস্ট দেওয়া আছে। এটা হলো মোট 2 টা মিলে, তাই না? তাহলে এখানে যদি গুণ করি তাহলে কত আসতেছে? 30,000। আর এদিকে হলো 4 × 60,000। হ্যাঁ, মানে আমি n আর হলো p গুণ করতেছি, তার সাথে আরও তো গুণ হবে। তখন আমাদের সুদ বের হয়, তাই নয়? মানে জিনিসটা কি কল্পনা করতে পারছেন? মানে P আর n গুণ করলে তার সাথে R গুণ করি, মানে সূত্রটা আমাদের কি? I = P আর n। এখানে P আছে আর n আছে। তাহলে P আর n গুণ করে দিলাম, R টা গুণ করলে তখন আমাদের মুনাফাটা পেতাম। তাহলে প্রথমটার ক্ষেত্রে 30,000 টাকা পাচ্ছি, আর দ্বিতীয়টার ক্ষেত্রে পাচ্ছি আমরা 60,000। তাহলে মোট হলো আমাদেরকে 90,000। আর এই 90,000 তারপরে আর একটা পার্সেন্টেজ ছিল, মানে দুইটাতে তো একই মুনাফা ছিল। ওইটা তারপরে গুণ হলো, হওয়ার পরে এটা আমরা পেয়েছি, তাই না? তাহলে এই যে 90,000, ওখান থেকে এই 9,900 টাকা পাইছি। তাহলে মুনাফার হার কত ছিল? দেখো আমরা এটা দ্বারা ভাগ করি, এবং কত পাবো? 9,99, মানে 11%। উত্তর এটা মুখে হয়ে গেল। বুঝতে না পারলে একটু বলবেন, আমি এটা না হয় পরবর্তী ভিডিওতে দেখাই যাবে। এটা সহজ, জায়গা না, ওটা পাস করে চলে যাচ্ছি, কারণ আমাদের হাতে সময় কম আর তাড়াতাড়ি আমাদেরকে বই শেষ করতে হবে। চলুন আমরা তাহলে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তার মুনাফা আসলে 3 গুণ হবে? এই অঙ্ক কত সহজ! দেখো, এই জন্য সহজ বলার কারণ কি? দেখো এখানে একই হারে কোনো আসল, এখানে আসল আমরা ওই 100 ধরে করতে পারি, x ধরে করতে পারি, ইচ্ছা মতন। 6 বছর মুনাফা আসলে দ্বিগুণ হলে, মানে কি আমি 100 টাকা রাখছি, 6 বছর পর সেটা দ্বিগুণ হয়ে গেছে। এটার অর্থটা কি? 100 টাকা রাখছি, 200 টাকা হয়েছে, ঠিক কিনা? কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? মানে আরো কত সময় রাখলে, আরো নয়, মানে মোট কত সময় রাখলে 3 গুণ হতো? 6 বছর যদি দ্বিগুণ হয় তাহলে কত বছর রাখলে 3 গুণ হতো? মানে এখানে প্রশ্নটা এরকম যে আমি 100 টাকা রাখছি, 100 টাকা রাখছি কত? 6 বছর। আর সেটা আমার হয় দাঁড়াচ্ছে কত হলো? 200 টাকা। তাহলে এই 6 বছরে আমি প্লাস হয়েছে আমার কত টাকা? 100 টাকা, তাই না? 6 বছরে আমার 100 টাকা বাড়িছে, হয় 200 টাকা, তাই না? তার মানে 6 বছরে 100 টাকা করে আমি লাভ পাচ্ছি। মানে যত টাকা রাখতেছি তত টাকাই পাচ্ছি, মূল কথা আরকি। যেটা এখানে যতই ধরো ততই তো এখানে আসবে, তাই না? 4 বছরে। তাহলে এই অনুযায়ী যখন হিসাব করে দেখো, তাহলে আমাদের 3 গুণ করতে হলে 100 টাকা 3 গুণ কত? 100 টাকার 3 গুণ হলো 300 টাকা। তাহলে এখানে আমাকে কত বছর রাখতে হবে? 6 বছরে যদি দ্বিগুণ হয়, মানে 6 বছরে যদি 100 টাকা করে আসে মুনাফা, তাহলে আমাকে এখানে আরো 200 প্লাস করতে হবে। তখন আমার 300 পূরবে, তাই নয়? তাহলে আমি যদি 12 বছর রাখি তাহলে 100, 100, 200 টাকা আমি পাবো। তার মানে এখানে আমাকে 12 বছর রাখতে হবে। তখন আমি 200 টাকা আমার ব্যালেন্সে যোগ হবে এই আসলের উপর। তাহলে উত্তর হলো 12 বছর। এটা আবার এমন কোনো কঠিন অঙ্ক মনে হলো না। এটাও বাদ দিয়ে আমরা পরের অঙ্কতে যাই। এই অঙ্কটা দেখি। আমি যে অঙ্কগুলো বাদ দিয়ে দিচ্ছি, আ সমস্যা যদি মনে হয় তো বলবা, আমি না হয় অন্য একটা ভিডিওতে এই ২ টা করে দেখাবো না। আমার মনে হয় না এগুলো সমস্যা হবে। কোনো নির্দিষ্ট সময় মুনাফা আসল এত টাকা। সময়ের মুনাফা আসল, মুনাফার আসল মিলে ওটা। একত্রে এত টাকা, এবং মুনাফা এখানে কত আছে? আসলে 5/5 অংশ। এখানে এটা আমরা পড়তে অনেকে ভুল করি। এটা দেখো 2 এর 5 কে বলে ফেলি। উপর থেকে পড়ে। আসলে এটা পড়ার কিন্তু সঠিক নিয়ম 5/2 অংশ। এটা একটু খেয়াল করবেন। আসলের 5/2 অংশ। মুনাফা বার্ষিক শতকরা 5 টাকা হলে, মুনাফার হার 8 টাকা, 8% হলে সময় নির্ণয় করতে বলছে। এখানে n নেই। আমরা যেভাবে সাধারণত করি, n মান যেহেতু নেই, তাহলে আমাদেরকে I, P, R এগুলো তো অবশ্যই থাকতে হবে, তাই নয়? তার মধ্যে R এখানে স্পষ্ট এখানে দেখতে পাচ্ছি, এখানে R হলো 8। আর P যেটা আসল, এখানে আসলটা নেই। আসল এখানে এর ভিতরে আছে। এখানে আসল আর মুনাফা একত্রে আছে। তার মানে এখান থেকে মুনাফা আলাদা করে নিলে এখানে আসল পাবো, তাই নয়? তাহলে এখান থেকে আসলটা সরাতে, মুনাফাটা সরাতে হবে। তাহলে মুনাফা আসলে 5/2 অংশ। তাহলে এখানে 5/2 অংশ মুনাফা আছে। এটা এখান থেকে আলাদা করতে হবে। তাহলে আমরা এখান থেকে আসলটা পাবো। তারপর আর কি লাগছে? n। আসলটা আলাদা করলে মুনাফা আর আসল এখান থেকে তো আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে n টা আমরা বের করতে পারবো। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা অঙ্কটা শুরু করি। তো এখানে আমরা এখানে এই ভুলটা অনেকে করতে পারো যে এটারই 5/2 অংশ আমরা বের করে ফেলতে পারি। বের করে আমরা ওটাকে মনে করবো যে এটাই আসল। এরকম ভুল হতে পারে, এটা একটা ভুল। যে এটার 5/2 অংশ নয়। আসল যেটা ছিল, আসল কত টাকা ছিল সেটা এখানে তো উল্লেখ করেনি। ওইটার 5/2 অংশ, ওইটাকে ৫ টা ভাগে ভাগ করে তার 2 টা অংশ যতটুকু হবে, ওইটুকু হলো মুনাফা। তো এখানে আসলই তো নেই। তাহলে ওটা কিভাবে বের করব? তাহলে 5/2 অংশ মুনাফা যদি হয়, এটা আমরা ওই 6 এর যে অনুপাত আছে, ওই হিসাবে যদি আমরা হিসাব করি তাহলে দেখো, আমরা একটু মৌখিক হিসাবে যাই। একটু সময় নিচ্ছি যাতে তোমাদের হিসাব করার কৌশলটা একটু চেঞ্জ হয়। তোমাদের হিসাব করার স্পিডটা একটু যদি বাড়ে। দেখো, একটা আসল আমি আসল একটা ধরে নিই, থামো। আসল কিছু একটা ধরে নিই। আসল হলো ১০০ টাকা ধরে নিলাম। এই ১০০ টাকার 5/2 অংশ, মানে কি? এটা ৫ টা ভাগে ভাগ করতে হবে, তার ২ টা নিতে হবে। তাহলে এটা ৫ টা ভাগে ভাগ করলে প্রত্যেকটা ভাগ কত করে পড়তেছে? ২০ টাকা করে। এই ২০ টাকা করে ২ টুকরা নিতে হবে। মানে আমাদের অ্যান্সার আসতেছে হলো ৪০, তাই না? ৫/2 অংশ মানে ৪০ টাকা। তো এই জিনিসটার ৫ টা ভাগ করেছি, কিন্তু ওখানে আসল এখানে নাই। এই ১০০ আসল আর এই যে হলো মুনাফা, এই দুটো একত্রে বলতেছে ১৪০ টাকা। এই জিনিসটা কিন্তু দেওয়া আছে। আমি একটা সংখ্যা ১০০ ধরে ১০০ আসল ধরে আমি কিন্তু হিসাবটা করলাম। এখানে মুনাফা আসল এই জিনিসটা দেওয়া আছে। তাহলে এটা দেখো, এটা ৫ টা টুকরা আছে আগের। ৫ টা টুকরা মানে ১০০ ছিল, তার উপরে এই যে ২ টুকরার মধ্যে ২০, ওইটার মধ্যে যোগ করেছে। তাহলে মোট কয়টা হলো? ৭। ঠিক কি নয়? আমরা এইভাবে কিন্তু আ ওই ক্লাস 6 এ অনুপাত একটা অধ্যায় আছে। অনুপাতই মানে অনুপাত নাম ওই অধ্যায়টার। শতকরা অনুপাত। হ্যাঁ, হ্যাঁ। অধ্যায়টার নাম শতকরা অনুপাত। ওই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। যে ৫ এর ২ মানে যে ৫:২ এই অনুপাত।
এখানে ওই অনুপাতে ভাগ করে দাও। টাকার পরিমাণ দেওয়া থাকে, কোনো কিছুর ওজন দেওয়া থাকে। এর অনুপাতে ভাগ করতে বলে। তো আমরা কি করি অনুপাতটা যোগ করি। মানে এখানে অনুপাতের যোগফল ৭। এখানে বিষয়টা এরকমই কিন্তু। যেখানে ৫টা টুকরা হলো আসল আর ২টা হলো মুনাফা। তাহলে মোট হলো ৭। তার মানে এই যে দেখেন এখানে আছে ৫৬, ৫ আর ৬ ৫৬ শত। তাহলে ৭টা টুকরা যেটা করি ৭ আসছে ৫৬। তাহলে কত আসতেছে ৮, ০, ০, ৮০০ টাকা করে পার পিস। তাহলে ২ অংশ মানে ৮ দুগুণে ১৬০০ টাকা হলো কি মুনাফা। দেখলা? এই যে আমরা যদি এই জিনিসগুলো যদি 6, 7 যেগুলো আমরা পড়ছি এগুলো যদি বুঝে পড়ে আসতাম তো আজকে কত আমাদের হিসাব করার স্পিডটা বেশি থাকতো চিন্তা করেছেন? এই কারণে আমরা পারি না। আমরা পিছনে পড়াগুলোতে গ্যাপ দিয়ে আসি যার কারণে পারি না। আচ্ছা কথা না বলে আমরা অঙ্কটা করি। আমরা ১০০ ধরেই অঙ্কটা সমাধান করি। যাতে সহজেই সকলেই বুঝতে পারে। ১৭ নম্বর না? তাহলে ধরি আসল সমান ৳১০০। এই অধ্যায়গুলা অনেকে সহজ মনে হতে পারে। যদি সহজ মনে হয় যে এই মুনাফা অধ্যায়গুলা না করলেও চলবে। তো কমেন্টে জানান আমি এই অধ্যায়টা স্কিপ করি না পরের অধ্যায় থেকে শুরু করব। এরকম আমি আমার কয়েকটা স্টুডেন্টকে বলেছিলাম। তো ওরা ১ম এ প্যাটার্নটা বাদ দিয়েছে। তো আমি এখানে ২য় অধ্যায় থেকে শুরু করেছি এই কারণে। আর আসল যদি ৳১০০ হয় তাহলে আমাদের মুনাফা কত হবে? অতএব মুনাফা, মুনাফা আমাদের আসতেছে হলো এই ১০০ র ৫ এর ২ মানে গুণ করবা না? এর যদি আমরা ৫ এর ২ সবাইকে গুণ করতে হবে না। এখানে গুণ করতে হবে কেন এটা কি জানেন? আশা করি এগুলো জানা আছে ক্লাস 8 এ উঠে গেছে। তাহলে ২০ তাহলে আমাদের আসতেছে হলো ৳৪০। এগুলো তো প্রাইমারিতে শেখানো হয়। তো এবার এই অনুযায়ী আমরা হিসাব করলেই পেয়ে যাব। তাহলে এখানে মুনাফা আসল তাহলে কত হচ্ছে? মুনাফা আসল আসতেছে আমার হলো এই যে ১০০ যোগ ৪০ মানে ৳১৪০। মানে এর মধ্যে যদি আমরা লিখি যে মুনাফা আসলে ৳১৪০ হলে মুনাফা হলো ৳৪০ বা আসল হলো ৳১০০ আমরা যেটা বের করতে চাই। যদি মুনাফা বের করতে চান তাহলে আমরা লিখব মুনাফা আসল ৳১৪০ হলে মুনাফা ৳৪০। মুনাফা ৳৪০ কথা আমরা পরে লিখব। তাহলে আমাদের কি শেষে আমাদের মুনাফার পরিমাণটা বের হবে। আর যদি এভাবে লিখি যে ৳১৪০ মুনাফা আসল হলে আসল ৳১০০ শেষে লিখলাম আসল ৳১০০ তাহলে আমাদের আসলের পরিমাণটা বের হবে। আমরা ২ টার মধ্যে যেকোনো একভাবে এটা লিখতে পারি। তো যে যার মতো সুবিধা মনে হয় সেভাবে লিখবেন। আমি কি আসলটা করব না মুনাফা? আসলেই বের করি, হ্যাঁ? আসলটা বের করি। এখন মুনাফা আসল ৳১৪০ আসল ৳১৪০ আসল হলো ৳১০০। এটা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আসল হলো ৳১০০ তাহলে মুনাফা আসল ৳১ হলে আসল কত? সরি ১০০ আর নিচে হলো ১৪০ একটু কাটাকাটি হয়ে গেল দুঃখিত। তাড়াহুড়া করে লিখতে যাই। অনেক ঘুম পাচ্ছে তো। তাড়াতাড়ি শেষ করে ঘুমাবো। এত টাকায় তাহলে কত আসতেছে? ১০০ গুণ ৫৬ আর নিচে হলো ১৪০ তাহলে আমাদের কত আসতেছে? যদি কাটাকাটি করি তবে কি হবে? শূন্য কাটা, এই শূন্য কাটা ১৪ তে যদি কাটি তাহলে কত হয়? ৪ হয় না? ১৪ দ্বারা কাটলে কত হয়? ৪, ৪ ৫৬ কাটলে ১৪, ৪, ১৪ ৫৬ হয় না? ৪ দিয়ে ৪, ৪, ১৬ হ্যাঁ। তাহলে আমাদের আসতেছে হলো ৪। আমরা কিন্তু ৫৬ কাটলাম, আরেকটু ষোলো এখানে আছে তাহলে কত হবে? ৪০ হবে। ৪০ আর ১০০ যদি গুণ করে দেই তাহলে আমাদের আসতেছে হলো ৳৪,০০০ এই ৳৪,০০০ কি? এই ৳৪,০০০ হলো আসল। আমরা মৌখিকভাবে হিসাব করেছিলাম না যে মুনাফা ৳১৬০০ এখান থেকে ৪,০০০ বার করে বাদ দিলে আমাদের মুনাফা থাকতেছে হলো ৳১৬০০ তাই না? এটা আমরা লিখে ফেলি। অতএব মুনাফা সমান আসতেছে হলো এই যে ৫,৬০০ বিয়োগ ৪,০০০ তাহলে হলো কত? ৳১৬০০ এই যে আমরা এত কিছু কেন করলাম? আমাদেরকে বের করতে বলছিল হ্যাঁ সময়, তাই না? সময় বের করতে বলছিল ওটা প্রশ্নটা একবার দেখে নাও। এই যে সময় নির্ণয় করো, n এর মানটা বের করো। তাহলে আমরা এখন n এর সূত্রটা যদি লিখি যে আমরা জানি আমরা লেখা হবে বড় একটু না? অনেকের মনে হতে পারে। I P R ইকুয়াল টু ×100 তাহলে এই যে I হলো ইন্টারেস্ট, আমি ইন্টারেস্ট লাগলে পেয়েছি, আসল পাইছি। আর ওখানে তো দেওয়াই ছিল, তাই না? ওটা অবশ্য কোথাও এখানে লেখেনি, সমস্যা নেই। তাহলে আসল মুনাফা হলো ৳১৬০০ আসল হলো ৳৪,০০০ আর হলো ৮ তাহলে এখানে দুটো শূন্য বাদ, এখানে দুটো শূন্য বাদ, এখানকার একটা বাদ, এখানকার একটা বাদ। ৪ একে ৪, ৪ ৪ ১৬ তাহলে একটা শূন্য থাকলে এটা শূন্য। তার মানে এখানে ৮ থাকলো ৮, ৮ যদি কাটি ৮ একে ৮, ৫ ৮ ৪০ তাহলে থাকলো ৫। ঠিক আছে তাহলে ৫ বছর। মানে ৫ বছর নির্ণয়ের সময় ৫ বছর। আমাদের তাহলে এই বিষয়ে আরেকটা থাকলো ১৮ নাম্বার। এরপর আমরা সৃজনশীল অঙ্কটাতে চলে যাব। পরবর্তী ভিডিওতে আমি এরপর থেকে আলোচনা করব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।